ॐ आचण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं। जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठी गान সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথি। এই পবিত্র তিথিতে আমরা ভগবানের কথা বলতে পারছি, এই ভেবে আমাদের ভীষণ আনন্দ। আগামী রবিবার আমাদের ভক্ত সম্মেলন আছে, সেই দিনকে পুঁথি নিয়ে আমরা আলোচনা করতে পারবো না বলে আজকে আমরা অধিক পূজার মতো অতিরিক্ত ক্লাস করছি। আমরা পড়ছি ভক্তদের সঙ্গে নানা রঙ্গ কেন? ভগবান আগে থেকে জানতেনই এরা এই বোকামিগুলো করবেন, তাও তিনি তাদের সঙ্গে খেলেন, তাও তিনি তাদের সঙ্গে করেন। সব কিছুর মধ্যে একটা যেন আমাদের সঙ্গে তিনি জেনে বুঝে আমার সঙ্গে খেলা করতে থাকেন। মা সন্তানের যেরকম রঙ্গ, মা জানে সন্তানের দৌড় কতটা। আমরা আস্ফালন করতে থাকি, হইচই করতে থাকি, কিন্তু আমরা ভুলেই যাই যে আমাদের মা she knows more than us। এইটা বলছেন ভগবানের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছেন ভক্ত, বলছেন তথাপি ঠাকুর তাকে ভালোবাসছেন। তাই শ্রীরামকৃষ্ণকে ভালোবাসার যে মাপকাঠি সেটি সম্পর্কে ইনি বলছেন। প্রভুর চরণপদ্মে একটানা মন, ইহাই কেবল এক ভক্তেরও লক্ষণ। অন্তর জগৎ নামে যাহা যায় শোনা, লীলাই তাহার এক বিস্তৃত বর্ণনা। উপমা করিয়া এই মাত্র যায় বলা, ও অন্তর জগৎ মূল টিকা তার লীলা। গালি দিয়া প্রভু দেবে গিরিশে এখানে, শিরে ধরি পদরেণু চলিলা ভবনে। পরিহরি সেইখানে রঙ্গেরও আসর, বিষয় কি ক্ষুণ্ণ মন তিল মাত্র নয়। এই যে অদ্ভুত একটা দুজনের লীলা, ভগবানকে গালাগাল দিয়েছেন, আবার ভগবানের পা দুটি জড়িয়ে ধরে প্রণাম করেছেন। এই যে ভগবানের প্রতি ভালোবাসা, তিনি যাই ভাবুন না কেন ভগবান ভিন্ন আর অন্য কোনো কিছু ভাবতে পারছে না, একটানা মন। এইটা হচ্ছে গতি। সমুদ্রতে যাত্রা শুরু করে দিল, আমাদের নদী যাত্রা করে দিল সমুদ্রের পথে উৎসমুখ থেকে, কখনো কিন্তু মূল জায়গায় ফিরে যায় না। সে আবার সেইটি শুনতে থাকে, সেইটির ভেতরেই মগ্ন হয়ে যেতে থাকে। একটানা মন, এপাশ ওপাশ কোনো দিকে সে ঘুরেও তাকায় না, এগিয়ে চলেছে সে লক্ষ্যের দিকে। পুথিকার লিখছেন, পরদিনে চারিদিকে ছুটিল বারতা, প্রভুর শরণাপন্ন যে বা আছে যেথা। কৃষের কটুভাস মঞ্চেরও ভিতর, যা শুনে তাহার হয় ভীষণ অন্তর। শুনো 2-3 দিন পরে এই ঘটনার, ঘুরে ফিরে এলো পুনঃ শুভ রবিবার। কর্মবদ্ধ ভক্তগণ অবসর পায়, সকলেই প্রভু দেবে দেখিবারে যায়। বিশেষত আজি দিনে ভক্ত সমাগম, শ্রীমন্দিরে শ্রীপ্রভুর হইল বিষম। আন্দোলনে এই কথা করে পরস্পরে, কেহ বা গোপনে কেহ প্রভুর গোচরে। এমন সময় গিয়া উপনীত হয়, গৃহী ভক্ত চূড়ামণি রাম সদাশয়। সেব্য সেবকের ভাব বাঁধা এক তানে, নিষ্ঠামান মুক্তিমান প্রভুর চরণে। সুন্দর মোহন মূর্তি গৌড়বরণ,
ভক্তির ছটায় ফুল্ল সুচারু বদন, পুণ্য দর্শনে রাম আখির আরাম, মুক্ত হস্তে মুক্ত আত্মা চাই যা ভক্ত রাম। দেখিয়াই প্রভুদেব কহিলেন তাই, গিরিশ বড়ই গালি দিয়াছে আমায়। ভূমিতে লুটিয়া বন্দি প্রভুর চরণ, দিলা গালি খেতে হবে ভক্তোত্তম কন। শ্রীপ্রভু বলেন যদি মারি অতঃপর, সহিতে হইবে তাহা রামের উত্তর। যাহা দিয়াছেন যারে সেই দিবে তাই, কোথায় পাইবে দিতে যার তার কিছু নাই। কালকূট এই একমাত্র ধন কালিয়ার, সে দিবে ধরিয়া বিষ যাহা আছে তাই। কি বুঝিয়া প্রভুদেব রামের বচনে, তখনই আনিতে গাড়ি আজ্ঞা হয় রামে। আজ্ঞাপর ভক্তবর আনিল সত্তর, যাত্রা কহে করিলেন গিরিশের ঘর। কতিশয় ভক্ত মাত্র প্রভুর সহিত, ত্বরান্বিত যথাস্থানে হইল উপনীত। অন্দরে আরাম শয্যা গিরিশ যেথায়, বার্তাবহ শুভ বার্তা তথা লয়ে যায়। পূজ্যকে পূর্ণিত পুলকে পূর্ণিত কায়ে, প্রফুল্লিত মন সদরে আসিয়া বন্দে প্রভুর চরণ। তরিতের মতো বার্তা ছুটি চারিদারে, শ্রীপ্রভুর আগমন গিরিশের ঘরে। কি অদ্ভুত কথা বলছেন! সকলের খুব মন খারাপ, সকলে খুব সমালোচনা করছে। হ্যাঁ, আপনাকে এরম করে গালাগাল করলো, এই গালাগাল করাটা ঠিক হয়নি। একেবারে ভক্তদের ভেতরেই আলোচনা চলতে থাকছে, ঠাকুরের সঙ্গে ব্যবহারটা ঠিক হয়নি, এটা খুব অন্যায় হয়েছে, এটার তীব্র প্রতিবাদ হওয়া দরকার। আলোচনা চলছে, সকলের ভেতরে আলোচনা চলছে। তারপরে রবিবার সবাই এসে উপস্থিত, সাধারণত সবাই রবিবারই আসতেন। আমরা এখন যেরকম দক্ষিণেশ্বর যাওয়াটা খুব সহজ বলে বোধ করি, তখনকার দিনে দক্ষিণেশ্বর যাত্রাটা এত সহজ ছিল না, বেশ কঠিন, বেশ বেগ পেতে হতো। এখনও দক্ষিণেশ্বর বেশ বেগ পেতে হয় যেতে। বলছেন সেই দক্ষিণেশ্বরে যাত্রা করলেন তিনি, এবং দক্ষিণেশ্বরে যাত্রা করে তিনি সেখানে পৌঁছলেন। সবাই পৌঁছতে থাকলো। ঠাকুরের কাছে গিয়ে পৌঁছে কেউ ফিসফিস করে একে অপরের মধ্যে, কেউ বা ঠাকুরের সামনেই ঠাকুরকে বলছেন যে কেমনতর কথা, এরকমভাবে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে। তারপরে এমন সময় রাম দত্ত এসে উপস্থিত হলো। রাম দত্তের চেহারার অপূর্ব বর্ণনা আছে এখানে। বলছেন গৃহী ভক্ত চূড়ামণি রাম সদাশয়, সেব্য সেবকের ভাব বাঁধা এক তানে। এমন সময় গিয়া উপনীত হয় গৃহী ভক্ত চূড়ামণি রাম সদাশয়, সেব্য সেবকের ভাব বাঁধা এক তানে। নিষ্ঠাবান ভক্তিমান প্রভুর চরণে, সুন্দর মোহনমূর্তি গৌর সুন্দর, ভক্তির ছটায় ফুল্ল সুচারু বদন। ভক্তির ছটায় ফুল্ল সুচারু বদন, ভক্তি পুণ্য দর্শনে রাম আখির আরাম, মুক্ত হস্তে মুক্ত আত্মা চাই ভক্ত রাম। বলছেন কেমন না, তাকে অপূর্ব সুন্দর দেখতে ছিল, একবারে টানা টানা চোখ, এবং তা ভগবানকে ভালোবাসার ফলে সেই চোখ আরও সুন্দর, ভীষণ সুন্দর সেই চোখ। সেই শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় একেবারে যেন বদ্ধ হয়ে আছেন, অপূর্ব সুন্দর তাকে দেখতে, যে তাকে দেখলেই যেন মন ভালো হয়ে যায়, এরকম তিনি এমনটাই। পুথিকার বলছেন যে তাকে দেখলেই এরকম হয়। মুক্ত হস্তে মুক্ত চাই, মুক্ত হস্ত কথাটা এত সহজ ছিল না। মানে প্রথম দিকে তিনি খুব কৃপণ ছিলেন, কিছুতেই চাইতেন না ঠাকুরের উৎসব হোক। অবশেষে শ্রীরামকৃষ্ণ ঠিক করলেন তার বাড়িতেই উৎসব হবে। ঠিক যাবার আগে তিনি রামকে খবর দিলেন। তখন আর খরচ না করে রামের উপায় থাকলো না, কিন্তু প্রথমবার রামের বাড়িতে যখন উৎসব হলো, তারপর থেকে রাম যেন একটা স্বাদ খুঁজে পেল। তারপর থেকে যাবতীয় উৎসবাদি রামের বাড়িতেই হতে থাকতো, এবং অন্যান্যদের বাড়িতে উৎসব হলে ঠাকুর বলতেন রামচন্দ্র দত্তকে বলো, সে সমস্ত ব্যবস্থাদি করবে। এই অন্যের বাড়িতে যখন উৎসবাদি হতে থাকলো, সে আস্তে আস্তে শিখে গেল যে কেমন করে উৎসবাদি করতে হয়। সে ধীরে ধীরে তার নিজের ভেতরে পরিবর্তন এলো। তার এই যে কৃপণ স্বভাব, এটির সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। তিনি এসে উপস্থিত হয়েছেন, তিনি এসে ঠাকুরকে প্রণাম করছেন। ঠাকুর তাকে বলছেন, দেখো রাম, এই দেখো সেটা কিরকম অবস্থা। দেখিয়াই প্রভুদেব কহিলেন তাই, গিরিশ বড়ই গালি দিয়াছে আমায়। ছোট ছেলে যেরকম কমপ্লেন করে স্কুলে, এরকম কমপ্লেন তো আমরা শুনি।
আজকেই একটি ছেলে বলছে, দেখো না আমি 58% নম্বর পেয়েছি, খারাপ কিছু করিনি, গতবার 54% পেয়েছিলাম, এবার 58%। মা বলছেন, তার মাও দাঁড়িয়ে আছেন, স্কুলের দিদিমণি তো কিরম সিরম করে দাঁড়িয়ে আছেন, বলছেন যে এরকম আমি 54% গতবার পেয়েছিলাম, এবার 4% বেশি পেয়েছি। মা বলছে আর আমার দ্বারা হবে না, হস্টেলে থেকে দরকার নেই, বাড়ি ফিরে যেতে হবে এবং মায়ের কাছে থাকতে হবে। তার এতটুকু যাওয়ার ইচ্ছা নেই। খুব ভালো গান গাইতে পারে, খণ্ডানুভব গায়, ছোটোখাটো চেহারা, ভারী সুন্দর ছেলে, খুব কাজের, লেখাপড়ায় ভালো, খেলেই খুব ভালো। সবার দ্বারা তো এরকম লেখাপড়া বিদ্যাপতি হয় না, কিন্তু আমাদের তো বাবা মারা চান যে ছেলে পুলে সবসময় তার মতোই বিদ্বান হন। উনি বলছেন না না, আমি খুব স্যাটিসফাইড নই। হ্যাঁ, 4% বেড়েছে বটে, কিন্তু এইরকম 4% বাড়তে বাড়তে এবার 7 থেকে 8-এ উঠলো, আবার 4% 8 থেকে 9-এ হবে, 9 থেকে 10-এ হবে। ওই 68% নিয়ে আমি কি করব? ওটা কোনো কাজে নয়, আমি বাড়ি নিয়ে যাব, গিয়ে এইসব গান বাজনা এসব এই ভালো নয়। তারপরে আবার এই পরিবেশটাও ছেড়ে যেতে চাইছেন না, তখন বলছেন আপনারা যদি একটা ওর জন্য একটা স্পেশাল ব্যবস্থা করতে পারেন। স্পেশাল কিছু করা যাবে না, সবাই আমাদের কাছে। কিন্তু সেই ছোট্ট শিশুটা আমার এরকম হাত দুটো, তার হাত দুটো দিয়ে আমাকে এরকম জড়িয়ে ধরে আছে, আর বলছেন তুমি দেখো না, তুমি দেখো না। হ্যালো, করেছিস কাণ্ড তুই, ওখানে আমি কি তুমি দেখো না, তুমি দেখো না বললে হবে? সেই রামদত্ত ওরম ছোট শিশুর মতো রামদত্তকে বলছেন দেখো, খুব গালাগাল দিয়েছে গিরিশ, না খুব গালাগাল দিয়েছে। রামদত্ত প্রণাম করতে করতে বলছেন, শ্রীপ্রভু বলেন, গিরিশ ভূমিতে লুটিয়া বন্দি প্রভুর চরণ, গালি দিলে গালি খেতে হবে ভক্ততম মুকন। শ্রীপ্রভু বলেন, যদি মারে অতঃপর সহিতে হইবে তাহার রামের উত্তর, যাহা দিয়াছেন যারে সেই দিবে তাই, কোথায় পাইব দিতে তারে তার যাহা নাই, কালকুট একমাত্র ধন কালিয়ার, সে দিবে ধরিয়া বিষ যাহা আছে তার। এটা কথা, এটা আমাদের অমলানন্দজি খুব বলতেন। আমরা দেখেছি একবার ভীষণ রকমের আমাদের বেলঘরিয়া স্টুডেন্ট স্ট্রাইক হলো, ভাঙচুর মারপিট হতে থাকলো। অমলানন্দজি বললেন আমি আর কলেজ চালাবো না। সরকারকে চিঠি লেখা হলো কলেজ থেকে তাদের স্পন্সরশিপ তুলে নিতে, বাড়িঘর আমাদের অতএব ইয়ে করতে পারবে না, বাড়িঘরগুলো নিতে পারবেন না, মহারাজ কি করবেন পরে ঠিক হবে। সরকারকে চিঠি লেখা হলো, জেনারেল সেক্রেটারি রামকৃষ্ণ মিশন তাকে চিঠি লেখা হলো। মহারাজ 3 দিন হয়ে গেল কোনো কাজ করছেন না, এবং কাজ না করলে না সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ভাগবত পড়া। চতুর্থ দিন আমি অফিসে গিয়ে দেখলাম মহারাজ কাজ করছেন। এতদিন যদি বলা হতো মহারাজ এটা একটু দেখো, ও সকল তোমরা করবে, এইসব উনি বলতেন। চতুর্থ দিন গিয়ে দেখলাম মহারাজ বসে কাজ করছেন। অমলানন্দজি কাজ করার একটা খুব সুন্দর স্টাইল ছিল। আমরা তো চেয়ারের সামনে ভক্তদের বা দর্শনার্থীদের চেয়ার থাকে, মহারাজ দেওয়ালের দিকে মুখ করে বসে কাজ করতেন। মহারাজের ডান দিকে, দেওয়ালটার মাঝে সামনের দিকে ছিল, মহারাজের ডান দিকে সবাই বসতেন, ডান দিকে বাঁ দিকে দুদিকে বসতেন। মহারাজ দেওয়ালের দিকে মুখ করে বসতেন, আর দেওয়ালেতে একটা শ্রীরামকৃষ্ণের ছবি ছিল। তিনি ভগবানের সঙ্গে মুখোমুখি বসে কাতার কাজকর্ম করতেন। মহারাজ বলছেন দেখছি কাজ করছেন, আমি গিয়ে বললাম কি আমাদের তো সেই পিন মারা কথা হয়ে গেল, আর কাজ না করব না এই সমস্ত হয়ে গেল। তখন উনি থেমে থেমে আস্তে আস্তে বলছেন, দেখো এই ছেলে ভাগবত পড়ছিলাম, ভাগবতে শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন কালিয়া নাগকে তুই বিষ উগ্রাস কেন? সে বললে প্রভু আপনি আমায় বিষ দিয়েছেন তাই বিষ উগ্রাই, অমৃত দিলে অমৃত উগ্রাতাম। আমি ভেবে দেখলাম আমরা আমাদের ছেলেদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে পারিনি, তাই তো তারা হইচই নাচানাচি করছে। আজ যদি এখানে পড়াশোনার পরিবেশ তৈরি করে দিতে পারতাম তাহলে ওরা ভালো ফলাফল করতে, এবং ওদের ভালো ফলাফলের যে ক্রেডিট শ্রেয় সেটাও আমরা পেতাম। তাহলে সেটা যখন দিতে পারছি না তখন অভিমান করে কী লাভ? এইটি রামচন্দ্র বলছেন পাবে কোথা থেকে, তুমি তো বিষ দিয়েছ, ওই গালি ওই মারধর করার ইচ্ছা ওইগুলো তো তুমি দিয়েছো, তার তো আলাদা করে কোনো সত্তা নেই। প্রভু আপনি তো এগুলো দিয়েছেন, অতএব এখন যদি বলেন যে গিরিশ আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন তাহলে তো কাজের কথা হলো না। ঠাকুর যেন এই উত্তরটার অপেক্ষা করছিলেন, এতক্ষণ ধরে এতজনের এত উত্তর শুনছিলেন, কিন্তু এই উত্তরটার যেন অপেক্ষা করছিলেন। কি বুঝিয়া প্রভুদেবে রামেরও বচনে, তখনই আনিতে গাড়ি আজ্ঞা হয় রামে, অতঃপর ভক্তবর আনিল সত্তর, যাত্রা যাহে করিলেন গিরিশের ঘর।
সঙ্গে সঙ্গে ঠাকুর কি বুঝলেন জানি না, ঠাকুর সঙ্গে সঙ্গে গাড়ির অর্ডার আনতে বললেন রামচন্দ্রকে, এবং রামচন্দ্র যত্নের সঙ্গে তিনি রওনা দিলেন গিরিশ ঘোষের বাড়ির উদ্দেশ্যে। এ এক অদ্ভুত ব্যাপার। কতিপয় ভক্তমাত্র প্রভুর সহিত ত্বরান্বিত যথাস্থানে হইলা উপনীত। অন্দরে আরাম সজ্জা গিরিশের যেথায়, বার্তাবহ শুভ বার্তা তথা লয়ে যায়। পুলকে পূর্ণিত কায়ে প্রফুল্লিত মন, সদরে আসিয়া বন্দে প্রভুর চরণ। তরিতের মতো বার্তা ছুটি চারিধারে, শ্রীপ্রভুর আগমন গিরিশের ঘরে। যে জিনিসটা সবচেয়ে দেখার মতো বিষয় সেটা হচ্ছে এই যে ঠাকুর গিয়েছেন গিরিশের বাড়িতে, গিরিশ কিভাবে রিয়্যাক্ট করছেন সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা দেখার বিষয়। গিরিশ ঘুমিয়েছিলেন, আনন্দের সঙ্গে এসেছেন। গালাগাল দিলে কারোর প্রতি কোনো রকম কষ্ট থাকলে কি এরকম করতে পারে? পারে না। তাই তিনি কিচ্ছু মনে করেননি। কিন্তু ঠাকুর আমার নিজের যে লোক, গালাগাল দিয়েছি, আবার আমাদের নিজের লোক, আবার তাকে ভালোবাসবো, এই অ্যাটিটিউডটা ভগবানের প্রতি যখন আমাদের এই অ্যাটিটিউডটা থাকে, দেখবেন দুঃখ কষ্ট অনেক কমে গেছে। কিছু পাননি, কাকে আর গালাগাল দেবেন? ভগবানকেই গালাগাল দিন, তিনি শুনবেন। আবার যখন তিনি আপনাকে দুহাত বাড়াবেন, তখন যেন আপনার সেই সততা থাকে, আপনি দুহাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরতে পারবেন, তখন যেন অপরাধ বোধ না হয়। অতএব গালাগাল দেবার আগে ভাববেন আপনার কি এরকম আপনার বোধ আছে? গিরিশ খুব নোংরা নোংরা খিস্তি করতে কয়েকজন ভক্ত শুরু করেছিল দেওয়া। ঠাকুর বারণ করলেন, বললেন দেখো ওটা গিরিশের ভাব, ওটা তোমাকে শোভা পায় না। অতএব আমাদের যে ভাব সেটা দিয়ে আমাদের স্বভাব হওয়া দরকার, কিন্তু ভগবানের প্রতি আমাদের অকপট হওয়া দরকার। বিদ্যুতের মতো কথা ছড়িয়ে গেল, ঠাকুর এসেছেন গিরিশের ঘরে। গিরিশ শুয়েছিলেন মনমরা হয়ে, ছুটতে ছুটতে আসছেন ঠাকুরকে, পুলকিত অন্তরে, আনন্দে ভরপুর হয়ে। তিনি তো জানেন তিনি অন্তর্যামী, তিনি আমার হৃদয়ে দর্শন করেছেন, অর্থাৎ তিনি আমার কোনো কথার কোনো রকম কিচ্ছু নেননি। সন্নিকটে অনেক ভক্তের নিকেতন, ক্রমে ক্রমে বহুজনা দিলা দর্শন। ভরিল বৈঠকখানা অতি পরিসর, গালিচার গদি তার উপরে চাদর। সুন্দর বিছানা পাতা তাকিয়ায় ঠেস, উপবিষ্ট রামকৃষ্ণ বিভু পরমেশ। নানা রঙ্গের রসভাস ভক্ত ভগবানে, মঞ্চের ঘটনা মোটে নাহি কারো মনে। গিরিশের ঘরে নাই কোনো অনাটন, সেবার কারণে করে নানা আয়োজন। বলছেন সব ভক্তরা কাছাকাছি থাকতেন, হরমোহন মিত্র, এই সমস্ত দানাকালী, এরা সব কাছাকাছি থাকতেন, সবাই এসে উপস্থিত হলেন। এত লোক এসেছেন যে বৈঠকখানা ঘরটা সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে। ঠাকুরের গিরিশের ঘরে তখনকার দিনে পুরো, এখন আর এরকম বৈঠকখানা দেখতে পাওয়া যায় না। আমরা, আমাদের উকিল ছিলেন নীরেনবাবুর বাড়িতে যেতাম, তার বাড়ির বৈঠকখানা এরকম লম্বা তাকিয়া, সম্ভা বিছানা পাতা, ধবধবে সাদা, তার উপর চাদর, আর ছোট 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 তাকিয়া পাতা আছে। আমরা মজা করে বলতাম ওই তাকিয়ায়, সত্যি সত্যি ওই তাকিয়ায় সুভাষচন্দ্র বসু এসেছেন এবং তিনি বসেছেন, তিনি ওই তাকিয়া ঠেসান দিয়ে বসেছেন। সেই একই বিছানা পাতা আছে, তার উপর আরও মোটা হয়েছে বিছানা, সেটা সেই বিছানা, তার উপর সেই সাদা, সেই অনেক চাদরকে কি সুন্দর করে এটা দেখতাম, বড় চাদর, ডবল বেডের চাদর, সেগুলোকে সেলাই করে 3টে ডবল বেডের চাদর, বুঝে থাকুন কত বড় বিছানা। অত বড় বিছানা, দরজা ঘরেতে পাতা আছে মেঝেতে, আমরা সাধুরা গিয়ে সেখানে গিয়ে বসতাম। অনেকেই মেঝেতে বসতে পারতেন না, তাদের একটু চেয়ার টেয়ার দরকার হতো, কিন্তু ওই বিরাট বড় ঢালাও বিছানা ছিল। গিরিশের বাড়িতেও সেরকম ঢালাও বিছানা, আর তাকিয়ে আছে। আগের দিন যাকে গালাগাল দিয়েছেন, দেখুন কৃপাময় করুণাময় কাকে বলে, আমরা এটা কল্পনাও করতে পারি না। আমাদের সঙ্গে যদি তুলনা করা হয়, কাল যে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, অন্তত এই জীবন গেলেও আমরা তার সঙ্গে ভাবনা করতে পারবো না। পূজ্যপাদ স্মরণানন্দজি মহারাজকে দেখেছি, এটা আত্মারামানন্দজির সঙ্গে মিটিংয়ে একবারে ফাটাফাটি ঝগড়া হচ্ছে, আমাদের যে কোনো একটা বিষয় নিয়ে কোনো রকম মতনৈক্য হচ্ছে। আত্মানজি খুব সহজে রেগে যেতেন এবং সেটা নিয়ে তিনি তার মতামতটা খুব একদম কঠিনভাবে প্রকাশ করছেন। তারপরে মিটিং শেষ হয়ে গেছে, স্মরণানন্দজি বলছে চলো আত্মারামানন্দ, রাধাকৃষ্ণ চলো একটু কফি খাই। এই এতক্ষণ ধরে যেখানে মারামারি হচ্ছিল, আর তারপরে তারা একসঙ্গে কফি খেতে চলে গেলেন। এই জিনিস আমি দেখেছি শ্রীরামকৃষ্ণের প্রকার। এই যখন আজকে এটা পড়ছিলাম, তখন মহারাজের কথা, মহারাজের সেই ছবিটার কথা মনে পড়ছিল। বলছেন গালিচার উপরে বসে আছেন,
শুধু তাই নয়, মজাটা দেখুন, যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু খানিক আগে ভীষণভাবে কষ্ট পাচ্ছিলেন যে কেন ঠাকুরকে এরকমভাবে গালি দেওয়া হলো। এই গালি দেওয়াটা কি ঠিক ছিল, এই গালি দেওয়াটা সঠিক ছিল, এই এত তাদের মনে হচ্ছিল। কিন্তু যখন গিরিশের বাড়ি ঠাকুর তার প্রভাবে তাদের মনের এত পরিবর্তন হয়েছে, তারা একে অপরের সঙ্গে নানা রঙ্গ ভাস করছে, কিন্তু কোনোভাবেই সেই পুরনো কটু কথাটা ফিরে আসছে না। পুতিকার বলছেন, মঞ্চের ঘটনা মোটে নাহি কারো মনে, নানা রঙ্গে রসভাস ভক্ত ভগবানে। গিরিশের ঘরে নাই কোনো অনটন, সেবার কারণে করে নানা আয়োজন। অনেক জিনিসপত্র নিয়ে সে সেবা করতে বসেছে। পরম বৈষ্ণব ভক্ত বসু বলরাম, শুভ্র পরিচ্ছেদ শিরে পাগ শোভমান, মহানন্দে মৃদুবৃন্দু আশ্রে হাসি রেখা, গিরিশের আবাসে আসিয়া দিলা দেখা। ভক্তি ভরে প্রভু বরে দূরে প্রণমিয়া, করজোরে একাধারে রহে দাঁড়াইয়া। প্রস্তুত প্রভুর ভোজ্য লুচি তরকারি, বিবিধ রকম ভাজি কত রকমারি, সন্দেশ সহিত মিষ্টি নানান প্রকার, আনিয়া থুইলা যেথা শ্রীপ্রভু আমার। উপবিষ্ট বিছানায় তাহার উপরে, গিরিশের কথা মতো ব্রাহ্মণ চাকরে, ভক্ত বসু বলরাম বৈষ্ণব আচার, লাগিল তাহার চক্ষে অধিক কদাকার। সেই হেতু চিন্তাতে হো আপনার মনে, বিছানায় ভোজ্য থাল থুইল কেমনে। বসুর অন্তর কথা বুঝিয়া অন্তরে, হাসিয়া হাসিয়া প্রভু বলিলেন তারে, তোমার ভবনে যবে করিব ভোজন, এরূপ সে নহে রবে স্বতন্ত্র আসন। যার যেন ভাব প্রভু তাহার তেন তার কাছে, বিনা প্রভু সাধ্যকার ভক্ত ভাব কাছে। এক রূপে বহুরূপ প্রভু পরমেশে, তারই কাছে তেন রূপ যে যেমন বাসে। বিবিধ ভাবের ভক্ত লীলায় পার, শোনো ভক্ত সংযটন অমৃত ভাণ্ডার। ঠাকুর এসেছেন, নানা রকম খাওয়া দাওয়া হবে। তাই শ্রীরামকৃষ্ণ দেবের জন্য এই ব্রাহ্মণ চাকর দিয়ে লুচি তরকারি নানা কিছু তৈরি করা হয়েছে। আপনারা আমাদের কত কিছু উল্টোপাল্টা খেতে দেন, এইরকম লুচি আলুর তরকারি কি সুন্দর দেখুন, ঠাকুরের সময় এইসবই খাওয়া হতো। হ্যাঁ, ঠাকুরের কত শক্তি কষ্ট ছিল, কিন্তু তথাপি একবারে লুচি সাদা আলুর তরকারি এরকম নানা রকম জিনিসপত্র খেতে দেওয়া আছে। কিন্তু এসে যে এটায় বসেছিলেন তারা বিছানাটায়, সেইখানে এসে বসিয়ে দিলেন। এমন সময় সেইখানে বলরাম বসু এসে হাজির, পরম বৈষ্ণব, সাদা পোশাক পরা, মুখে সবসময় একটা মৃদুমন্দ হাসি, মাথায় উষ্ণিস পরা আছে, পাগড়ি সাদা রঙের তিনি পাগড়ি পরতেন, তিনি এসে উপস্থিত। তার এই জিনিসটা খুব খারাপ লাগলো। বিছানাটা এঁটো হয়ে গেল, ঠাকুরের শরীরটা তো এঁটো হয়ে গেল, ওরমভাবে কেউ খেতে দেয়? ঠাকুর কিন্তু তার অন্তরের কথা বুঝতে পেরে বললেন, দেখো, যার বাড়িতে যেরকম, তুমি তোমার বাড়িতে যখন আমাকে খেতে দেবে তখন আলাদা আসন দেবে, আলাদা জায়গায় বসতে দেবে, খাবার জায়গা আলাদা হবে, এরকম সব কিছু হবে। এর এইরকম ভাব, এই আয়োজন করেছেন, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠাকুর সাধারণত এরকম জিনিস অ্যাকসেপ্ট করতেন না, কিন্তু ভক্তের ভালোবাসায় তিনি তার যাবতীয় নিজের যে রুল, নিজের জন্য যে নিয়ম কানুন, সেগুলো সম্পূর্ণ ভেঙে চুরে তছনছ করলেন। আমি একজন ভদ্রমহিলাকে চিনতাম, তিনি বিধবা, তিনি অত্যন্ত নিষ্ঠাচারী এবং তখনকার দিনে, পুরোনো দিনের কলকাতার ব্রাহ্মণ বিধবা, একবারে ভীষণ কঠোর তিনি। কিন্তু তাকে দেখেছি যাবতীয় কঠোরতা তার নিজের জন্য। পুজো টুজো করে তাড়াতাড়ি করে এসে তিনি তার ছেলে মেয়ে এবং নাতি নাতনিদের জন্য রান্না করতেন, মাছ রান্না করতেন, হাতটা এমনি করে এরকম তুলে রাখতেন, কখনো গায়েতে ঠেকাতেন না। তারপর সবাই চলে গেলে স্নান টান করে নিজের জন্য রান্না বান্না করতেন, নিজে আর এইটুকু খেতেন, কিন্তু বানাতেন অনেক কিছু, এ ভালোবাসে, সে ভালোবাসে, ও ভালোবাসে, সে ভালোবাসে, এইরকম সব নানা রকম ছিল। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব, সকলের জন্য তিনি। গিরিশের জন্য, গিরিশের এইরকম অবস্থান, অতএব গিরিশের এইটাই অ্যাকসেপ্ট করতে হবে, এটার অন্য কোনো রকম অন্যথা করা চলবে না। ও তো এর বাইরে জানে না তাকে কিভাবে করবে। আবার যখন বলরামের বাড়িতে গেলেন, সে একবারে সূচি সম্পন্ন, তার বাড়িতে গিয়ে এরকম আয়োজন করাবে। ঠাকুর কিন্তু দেখুন অন্তরের কথা বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে বললেন। পুথিকার লিখছেন,
ভকত প্রতাপচন্দ্র হাজরা উপাধি, প্রভুর নিকটে তেহ রহে নিরবধি। কর্মেতে পিয়ারা বড় কর্মেতে পিয়ারা বড়, কর্ম তার খেলা, কঠোর আচার সহ সদা জপে মালা। প্রভুদেব তাহার স্বভাব সুবিদিত, শুষ্ক জ্ঞান বিচারেতে পরম পণ্ডিত। মনোভাব হাজারার হৃদে বলবৎ, স্বপনের সম এই অলিক জগৎ। পূজা সেবা আরাধনা ভক্তি প্রকরণ, সকল কেবল মাত্র মনেরও ভরম। আমি নিজেই বস্তু, সেই বস্তু নিজের উপাস্য, স্বরূপ চিন্তাই মাত্র একক উদ্দেশ্য। প্রিয়পাত্র শ্রীপ্রভুর মহাভাগ্যধর, লীলায় সহায় তেহ নিত্য সহচর। কতই হইল খেলা হাজরার সনে, পুতচিত সুনিশ্চিত ভারতী শ্রবণে। এরপরে যার যার কথা বলা হলো তিনি হলেন প্রতাপচন্দ্র হাজরা। মরাগেড়িতে তার বাড়ি, ঠাকুরের কাছে এসে তিনি ছিলেন এবং তিনি খুব অধ্যাবসায়ী ছিলেন। সারাটা দিন তিনি জপ ধ্যান করতেন। তার নিজের ধারণা ছিল সাধন ভজন জপ ধ্যান না করলে ভগবত প্রাপ্তি হবে না। অতএব ভগবত প্রাপ্তি যদি করতে হয় তাহলে সাধন ভজন জপ ধ্যান করতে হবে। এটি ছাড়া কোনোভাবে ভগবান লাভ করা সম্ভব নয়। এইটি তিনি মনে মনে ভাবতেন, এবং ভাবতেন বলেই তিনি সেই সারাদিন সাধন ভজন জপ ধ্যানেতেই মগ্ন হয়ে থাকতেন। এটা হচ্ছে কথা। সেই মগ্ন হয়ে থাকা ছিল তার অন্তরের ভেতরে। তিনি মগ্ন হয়ে থাকতেন, জপ মালা সবসময় জপ করতেন। আর কি করতেন? স্বরূপ চিন্তা। এই জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। তিনি একেশ্বরবাদ, তিনি কখনো আর দ্বিতীয় কোনো চিন্তা করতেন না। সারাদিন মন প্রাণ এক জুড়ে তিনি জপ ধ্যানেতেই মগ্ন হয়ে থাকতেন। এত জপ, এত সাধন ভজন করতেন, এবং সাধন ভজনের উদ্দেশ্য ভগবান লাভ করা। ঠাকুরের কাছে থাকতেন, এবং তার এই যে এক ভাবনা, এক দর্শন, বেদান্তের এই যে একত্ব ভাবনা, এইটি স্বামী বিবেকানন্দকে খুব আকর্ষণ করেছিল। এদিকে সম্পত্তি নিয়ে ভীষণ আকর্ষণ ছিল তার। তিনি ঠাকুরের কাছে এই কারণে থাকতেন, তিনি মনে করতেন শ্রীরামকৃষ্ণের কাছে অনেক বড় বড় মানুষরা আসে, অতএব ঠাকুরের কাছে থাকলে যদি হয়, কি বেশ বলে, এই টাকা পয়সা কিছু প্রাপ্তি হয়, তার যে দেশে যে ধারটার আছে সেই ধারটারগুলো যদি একটু শোধ হয়, এইসব থাকতেন। আর নরেন্দ্রের সাথে তিনি খুব ভালো তার সম্পর্ক ছিল। ঠাকুর বলেছিলেন যে হাজরা হচ্ছে নরেন্দ্রের ফেরেন্ডো, এবং এই যে ঠাকুর যে হাজরাকে কৃপা করেছিলেন তার মূলে কিন্তু নরেন দত্তের ভূমিকা। নরেন ঠাকুরকে প্রার্থনা করেছিলেন হাজরার যাতে মুক্তি হয়, হাজরাকে তিনি যেন কৃপা করেন, হাজরার যাতে ইষ্ট দর্শন হয়। সেই কারণে তিনি হাজরাকে কৃপা করেছিলেন। পুতিকার বলছেন, কতই হইল খেলা হাজরার সনে, পুতচিত সুনিশ্চিত ভারতী শ্রবণে। তার সাথে কত খেলা হলো, এই কথাটা এখন আমরা শুনবো, সেই লীলা এখন পড়ব। হাজরা প্রতাপচন্দ্র ভক্তির বিরোধী, সেই সে কারণে তাই প্রভু গুণনিধি। রঙ্গ প্রিয় রঙ্গ হেতু সবিনয় কন, পরিবারে কিছু কাল চরণ সেবন। এড়াইতে নারে বাক্য অনন্য উপায়, রোগীতে ঔষধ যেন অনিচ্ছায় খায়। সেই মতো সেবে পদে অন্তরে অরুচি, ক্ষণে ক্ষণে করে মন ছেড়ে গেলে বাঁচি। ঊর্ধ্বগতি রাতি হয়, ক্রমে হয় অগ্রসর, হাজার প্রভুর কাছে মাগে অবসর। হাজরা প্রভুর কাছে মাগে অবসর। প্রভু কন কোথা যাবে, কি করিবে গিয়া, ধীরে ধীরে দেহ পায় হাতে বুলাইয়া। বিবিধ প্রসঙ্গ তায়ে তুষ্টির কারণ, তাহাতে আদতে নাই হাজরার মন। এই মতে রাতি যাবে অবসান প্রায়, তখন ছাড়িয়া তারে দিলা প্রভু রায়। বলছেন হাজরা প্রভুর সেবায় এই যে দ্বৈত সত্তা তার ভেতরে কাজ করতো না, সেই কারণে তিনি অদ্বৈতবাদিত। এই সেবা পূজা করতে হবে, পূজা অর্চনা করতে হবে, এটা তিনি কখনো ভাবতেন না। একদিন ঠাকুর তাকে ডেকে বললেন, পাটা ভীষণ কটকট টনটন করছে, আমার পায়ে হাত বুলিয়ে দাও। প্রথম দিকে গুরুজন বলেছেন, তাই পায়ে হাতটা বুলিয়ে দিচ্ছিলেন। তারপরে দেখেন সে পায়ে হাত বুলানো থামে না, যে পায়ে হাত বুলিয়ে যাও, পায়ে হাত বুলিয়ে যাও।
সে যত তার মনে হচ্ছে কতক্ষণে ছাড়বে, রাত হচ্ছে, ঠাকুর আর ছাড়েন না। বলছে না পায়ে হাত বুলাও, দেখো পাটা কিরম কনকন টনটন করছে, তুমি হাত বুলাতে থাকো। বলছেন বিবিধ প্রসঙ্গ তার তুষ্টিরও কারণে তাহাতে আদতে নাই হাজরার মনে। শুধুমাত্র পায়ে হাত বোলাচ্ছেন না, ঠাকুর তার সঙ্গে গল্প করছিলেন, আড্ডা মারছিলেন, নানা রকমের প্রসঙ্গ করছেন, কিন্তু হাজরার কিছুতেই হচ্ছে না। বলছে ছেড়ে দিলেই বাঁচি, কারণ হাজরার মন তো গিয়ে আবার লক্ষাধিক জপ করতে হবে। যখন এই রকম চলছে, এই হতে হতে যখন রাত্রি অবসান, রাত শেষ হয়ে আসছে, তখন ঠাকুর হাজরা করলেন যাও তুমি গিয়ে বিশ্রাম করো। পুনরায় পরদিনে মধ্যাহ্নের পর ডাকেন সেবিতে পদ লীলার ঈশ্বর। আহারান্তে কিছু কাল আরাম অভ্যাস, সম্ভোগে হাজরা নাহি পায় অবকাশ। এই মতো দিন দিন কিছুদিন যায়, বিরক্ত হাজরা বড় হইল তাহায়। একদিন আহার করিয়া সমাপন, সঙ্গোপন স্থানে গিয়া করিল শয়ন। রঙ্গপ্রিয় প্রভুদেব করিয়া সন্ধান, ধীরে ধীরে সহস্তে হুঁকা ধীরে ধীরে যান। ধরিয়া হস্তে হুঁকা ধীরে ধীরে যান। তাড়াতাড়ি কত তায় নাহি দেয় সারা, ডাকাডাকি কত তায় নাহি দেয় সারা। কপট নিদ্রার বসে বস্ত্রে মুখ মোড়া, তবে প্রভু সুবাসিত তামাকের ধূম। নাকের নিকটে দেয় ভাঙাইতে ঘুম, সুন্দর রঙ্গের খেলা ভক্ত ভগবানে। ভক্তির ভাণ্ডার কথা শুনো ভাগ্যবানে। তিনি বলছেন যে এরপর দিন থেকে রোজ দুপুরবেলা ঠাকুর তাকে ডাকতেন, এসো এসে পায়ে হাত বুলিয়ে দাও। তার দুপুরবেলা একটু ঘুমানো অভ্যাস আছে, সেই ঘুমটা আর তার হতো না। তিনি রোজ ঠাকুর তাকে ডাকেন, সারা দুপুর ধরে ঠাকুর শুয়ে থাকেন আর পায়ে হাত বুলানোর ব্যবস্থা। অবশেষে একদিনই তিনি ঠিক করলেন, চতুর্দিক ঘুরে টুরে এলেন, কোথায় লুকিয়ে থাকলে ঠাকুর দেখতে পাবেন না। অতএব সেদিন দুপুরে তাড়াতাড়ি খেয়ে, ঠাকুরের খাবার আগেই খেয়ে তিনি সেইখানে চলে গেলেন এবং গিয়ে মুখটুক ঢাকা দিয়ে ভোঁস করে সেখানে ঘুমাতে থাকছেন। ঠাকুর ছড়নেওয়ালা পাঠি নন, বুড়ুক বুড়ুক করে তামাক খেতে খেতে সেই হাতে ওই ইয়েটা নিয়ে, মুখোটা নিয়ে তিনি সেইখানে গিয়ে হাজির। ডাকছেন ও হাজরা ওঠো ওঠো ওঠো। হাজরা ঘুমোয়, ঘুম ভাগে না তার, হ্যাঁ করে ভোঁস করে ঘুমোচ্ছে মুখে কাপড় দিয়ে। তার তো কপট নিদ্রা, কিছুতেই জাগছে না। জাগলেই যদি আবার ঠাকুর পায়ে তুলে দেন, তখন তিনি একটা কাজ করলেন, হুড় করে তামাক খেয়ে আর সে ধুঁয়োটা ফু ফু করে হাজরার মুখের ওপর ছাড়তে থাকলেন। পুতিকার বলছেন তখন মুখের বাস করি উন্মোচন, হাজরা হাসিতে তাকে তুষ্ট রুষ্ট মন। কালিকা শ্রীপ্রভুদেব দিয়া তার করে, কলিকা শ্রীপ্রভুদেব দিয়া তার করে। ধরিয়া আনিল তবে নিজের মন্দিরে, খাটের উপরে বসাইয়া তাই পূর্ববৎ নিয়াজিল চরণ সেবায়। অতঃপর শ্রীপ্রভুর কি হইল মন, হাজরায় নহে আজ্ঞা সেবিতে চরণ। সেই মহাকার্যে রত রহে রেতে দিনে, রাখাল হরিশ লাটু ভক্ত 3 জনে। হাজরার নাম গন্ধ নাহি তথা আর, নরলীলা ঈশ্বরের বড়ই মজার। এক পক্ষাধিক প্রায় গত এরকমে, উপজিল ছন্দ এক হাজরার মনে। স্বেচ্ছায় সেবিতে পথ একদিন যায়, অতীব নারাজ তাহে হইলা প্রভুরায়। পরশিতে কোনো মতে না দেন চরণ, ক্ষুণ্ণ মন হইয়া ফিরিল নিজ স্থান। পরদিনে মনে মনে যুক্তি কইল সায়, ছিনিয়া সেবিব ভাগ্যে যা হোক আমার। এত ভাবি ধীরে ধীরে মন্দিরে গমন, দেখিল শয্যায় প্রভু আশ্চর্য কখন। কেহ নাহি নিকটে শ্রীমন্দিরে একা, বালাপোষে পা দুটি বুক তক ঢাকা। ভাগ্যবান পুণ্যবান প্রতাপ হাজরা, ধীরে ধরি করে প্রভু নাহি দেন ধরা। পাটোয়ারি বুদ্ধি তার ঘটে বিলক্ষণ, সেই হেতু নাহি হয় অভিষ্ট সন্দন। কখনো সন্দেহ করে কখনো বিশ্বাস, এই দোষে নাহি আর পুরে অভিলাষ। এখন বিশ্বাসের হৃদি বহে বলবতী, চরণ সেবিত করে কাকুতি মিনতি। কোনো মতে প্রভুদেব না হন শিকার, হাজরা বুঝিল দেহে পাপের সঞ্চার। মহাপুরুষের দেহ পবিত্র পরম, পাপীর পরশ লাগি বিষের মতন। সেই হেতু নিবারণ শ্রীঅঙ্গ পরশে, করিব উপায় আজি পাপের বিনাশে।
গঙ্গা মাটি ভক্ষণ একাগ্র মনে জপ, এই দুই মহৌষধি বিনাশিতে পাপ। এত ভাবি মশারি খাটায় সেই ক্ষণে, রচনা করিল শয্যা কম্বল আসনে। শিয়রে মাটির তালে গুলি গুলি খায়, নয়ন মুদিয়া জপ করেন শয্যায়। প্রতাপের জবে প্রভু ভক্ত বৎসল, শ্রীমন্দিরে বিছানায় হইল চঞ্চল। নীরবে গোপন ভাব জান ধীরে ধীরে, প্রতাপ শুইয়া দেখে মশারির আড়ে। বারে বারে মন্দ স্বরে ডাকেন তাহায়, রোখ ভরে করে জপ নাহি দেয় সার। অভিমান বলবান ততই অন্তরে, যতই ডাকেন প্রভু পদ সেবিয়ারে। অবশেষে গরজিয়া মান ভরে কয়, পদ সেবিবারে না পারিব মহাশয়। প্রত্যুত্তরে সবিনয় প্রভুর আমার, সে বেশি নহে পরশিবে মাত্র একবার। অন্তরে অপার তুষ্ট বাজ্যে কোপ করি, মন্দিরে প্রভুর পিছে যায় ধীরে ধীরে। সুভাগ্য হাজরা চাষা মহাপুণ্যধর, ঈশ্বরের সেবা করে খাটের উপর। ত্রিদশ ঈশ্বর যাহা চুইতে না পায়, হাজরার পদরজ এ অধম চায়। অতি অল্প মধ্যে কন প্রভু গুণবনি, পরিতৃপ্ত সেবায় সন্তুষ্ট এবে আমি। আপনি শয্যায় তুমি করো গমন, হাজরা বলেন নাহি ছাড়িব চরণ। না হইলে মোর তৃপ্তি কোন শালা উঠে, আটিয়া চরণ দুটি করে আকর্ষণ। সত্য মানি আপনার পরিতৃপ্ত বটে, না হইলে মোর তৃপ্তি কোন শালা উঠে। আটিয়া চরণ দুটি করি আকর্ষণ, যতই করেন প্রভু তারে নিবারণ। নরলীলা শ্রীপ্রভুর অপূর্ব ভারতী, শুনিলে শ্রীপদে মিলে বিমল ভকতি। হাজরার সঙ্গে খেলা, হাজরার সঙ্গে সদা খেলেন গোসাই। বিশ্বাস অন্তরে কিন্তু নাহি পার ঠাঁই। পুথিকার বলছেন হাজরার কিছুতেই কোনো উন্নতি হতো না, তার কারণ শ্রীরামকৃষ্ণ তার বিশ্বাস হতো না। শ্রীরামকৃষ্ণ যে স্বয়ং অবতার পুরুষ সেইটি তার বিশ্বাস হতো না। শ্রীরামকৃষ্ণকে তিনি ভালোবাসেন, শ্রীরামকৃষ্ণের কাছে তিনি থাকেন, তিনি অস্বীকার করেন না শ্রীরামকৃষ্ণের ভিতরে ঈশ্বরীয় ভাব আছে, কিন্তু সেটা তার মনেতে স্থায়ী হয় না। ভগবান আছেন যতক্ষণ না, এবং ভগবানকে ডাকলে আমার মুক্তি হবে, এই বোধটা যতক্ষণ আমাদের মধ্যে না জাগে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কিছু হয় না। ঠাকুর তাই যখন হাজরাকে ডেকে পাটে পাতেন, অভ্যাস করিয়ে দিলেন পাটে পানো। এই পা টেপানো অভ্যাস করাতে থাকলেন, বিরক্তির সঙ্গে তিনি পা টিপতে থাকলেন। একদিন আচমকা ওই যে এরকম করে হাবুল বাবুল করে তার ধোঁয়াটা তাকে দিতে থাকলেন, তার মুখের উপর দিতে থাকলেন। তিনি জেগে উঠলেন, তারপরে সেই নিজের খাওয়া হুঁকোটা তিনি তার হাতে দিলেন, তারপরে ধীরে ধীরে ফিরত নিয়ে এলেন, এসে হাত পা টিপালেন। কিন্তু সেই দিন সন্ধ্যা থেকে আর হাজরাকে এতটুকু তিনি সুযোগ দিচ্ছেন না। হাজরার কোনো সুযোগ নেই। রাখাল টেপে, আমাদের লাটু টেপে, বুড়ো গোপালদা টেপে, কিন্তু হাজরার কোনো সুযোগ নেই। হাজরা বারবার আসেন ঠাকুরের সেবা করবার জন্য। তার ভেতরে একটা অদ্ভুত একটা আকর্ষণ তৈরি হতে থাকে। এই যে শ্রীরামকৃষ্ণের পায়ে হাত দিচ্ছিল, সেবা করছিল, সে বুঝতেই পারেনি তার ভেতরে তার যে অন্তর সেটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিন হাজরা তাকিয়ে আছে, দেখুন দুটো কিরম পরিবর্তন। একটা হচ্ছে হাজরাকে তিনি ডাকছিলেন সেবা করার জন্য, হাজরা কিছুতেই সেবা করছিলেন। এবার সেবা থেকে তাকে সরিয়ে দিয়েছেন, হাজরার মধ্যে ভেতরে একবারে ছোকছোকানি শুরু হয়েছেন। অবশেষে একটা সময় তিনি গিয়ে দেখলেন যে ঘরেতে কেউ নেই, আর ঠাকুর খাটের উপর শুয়ে আছেন, বালাপোষ ঢাকা দিয়েছেন, গলা থেকে পাউতি ঢাকা। তিনি গিয়ে হাজরা গিয়ে ঠাকুরের পা টেপার চেষ্টা করলেন। ঠাকুর কিন্তু তাকে কোনো রকম সুযোগ দিলেন না। তখন হাজরার মনে হলো, এতক্ষণ তিনি ভাবছিলেন আমি ঈশ্বর স্বরূপ, আরে এ লোকটা একটা সাধারণ লোক। এইবার তার মনে হতে থাকলো যে কেন আমাকে দিচ্ছে না, নিশ্চয়ই আমার মনের ভেতরে পাপ আছে, আমি যদি তাকে স্পর্শ করি তাহলে আমার পাপ তার মধ্যে সঞ্চারিত হবে। এই যে আত্মশুদ্ধি, এটা একটা সাধক জীবনের একটা খুব বড় অঙ্গ। আমরা অবশ্যই এতে যাব, অবশ্যই ভগবানের নিকট যাব, কিন্তু আমাদের ভেতরেও তার কৃপা পাওয়ার, কৃপা ধারণ করার অধিকার তৈরি হওয়া দরকার। আমরা সেই অধিকারী না হলে তিনি তো কৃপা করবেন, আমরা তার কৃপাটাকে ধরে রাখতে পারবো না।
অবশেষে হাজরা ঠিক করলো নিরন্তর সে জপ করবে, আর এতখানি গঙ্গা মাটি তাল করে তুলে নিও, একটু একটু করে খায়, মুখের মধ্যে গুলি দেয়। গঙ্গা মাটি গঙ্গার জল দিয়ে তৈরি মাটি, সে একেবারে খুব পবিত্র শুদ্ধময়। সে ভাবছে এই খেলে তার ভেতরটাও শুদ্ধ হয়ে যাবে, তার ভেতরে যাবতীয় গোলমাল সব শুদ্ধ হয়ে যাবে। দিনের পর দিন গভীরভাবে তিনি সাধন ভজন করছেন, তিনি তার জায়গায় সাধন ভজন করছেন। এদিকে ঠাকুর কিছুতেই আর যেন থাকতে পারছেন না, তিনি আস্তে আস্তে তার কাছে গিয়ে হাজির, বলতে থাকে চলো করো, আমার পা টিপবে। সে বলছে না, গর্জে উঠছে, বলছে না না, আমি আপনার সেবা করতে পারবো না। ঠাকুর মিষ্টি করে বলছে চলো না, বেশিক্ষণ না, একবার মাত্র স্পর্শ করবে, তারপরেই চলে আসবে। এই করে করে হাজরাকে তিনি তার কাছে এসে পৌঁছলেন এবং তার পা খানিকক্ষণ টিপে দিলেন। অতি অল্পক্ষণ মধ্যে প্রভু গুণমণি পরিতৃপ্ত সেবায় সন্তুষ্ট এবে আমি, আপন শয্যায় তুমি করহ গমন, হাজরা বলেন নাহি ছাড়িব চরণ। এই দেখুন, এতক্ষণ হাজরা ভাবছিলেন কতক্ষণে আমাকে ছেড়ে দেবে, এবার বলছেন না, আমি আর আপনার চরণ। এই যে ভালোবাসা তৈরি হয়ে গেছে, তাকে তিনি ভালোবেসে ফেলেছেন, আর তাকে ছেড়ে তিনি থাকতে পারছেন না। এইটাই তো প্রয়োজন, যতক্ষণ না আমাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে, যতক্ষণ তাকে ছাড়া আমার অন্য কোনো জগৎ নেই, অপশনলেস ওয়ার্ল্ড। সে আছে না যে আমার খেঁদা আছে, ভোঁদা আছে, পচা আছে, সেই কারণে আমার খেঁদার বাবাকে ভাল লাগে না। যখন খেঁদা চলে গেল, মোচা চলে গেল, পচা চলে গেল, তখন তাকে খুব ভালো লাগে। এই যে আজকেই একটা বিজ্ঞাপন দেখছিলাম, এত ভালো ভালো বিজ্ঞাপন তৈরি হয় বিভিন্ন প্রতিষ্ঠানে, মোটিভেশন অফ লাইফ বিজ্ঞাপনটার নাম। তো ভদ্রলোকের ভীষণ কষ্ট, হাঁটুতে ভীষণ ব্যথা, কোনো একেবারেই থেকে উঠতে পারেন না, কিন্তু তার বউকে তিনি ভীষণ ভালোবাসেন। তা তিনি হায়ার্ড লোক রেখেছেন, তারা এসে সমস্ত কাজকর্ম করে দেয়। তাদের তো কাজ শেষ হয়ে গেলে তারা চলে গেছে, তিনি তার বউকে অনেক গান গল্প সব শোনাচ্ছেন, কিন্তু দেখছেন তার বউ কোনো কিছুতে ইন্টারেস্ট নিচ্ছে না। তারপর তার স্ত্রীর দিকে যখন ভালো করে তাকিয়ে দেখলেন কুলকুল কুলকুল করে তার গা দিয়ে ঘাম ঝরছে। তখন তিনি বুঝলেন এর খুব গরম লাগছে, অথচ পাখার সুইচটা অনেক দূরে, আর তিনি তো যেহেতু ওঠেন না, তাই তার অভ্যাসটাও চলে গেছে। খুব কষ্ট করে আস্তে আস্তে তিনি উঠতে থাকলেন। তারপরে সেই দুপা যেতে পারছেন না, ধীরে ধীরে উঠে একেবারে খুব কষ্ট করে দেওয়ালের কাছে গিয়ে দেওয়াল ধরে দাঁড়ালেন, তবে আস্তে আস্তে পাখাটা চালিয়ে দিলেন। তার স্ত্রী ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলেন, হঠাৎ করে পাখার আওয়াজ, হাওয়া পেয়ে তিনি সচকিতভাবে চোখ তুলে ওপরে আকাশ, ওই সিলিংয়ের দিকে তাকাচ্ছেন। পাখাটা চলতে শুরু করেছেন, আর ভদ্রমহিলা হাঁ করে দেখছেন যে ভদ্রলোক কখনো নিজের বিছানা থেকে নিজে নিজে একা একা উঠতে পারে না, তার সাপোর্ট লাগে। সেই লোকটা হেঁটে হেঁটে শুধু ওইখানে পৌঁছয়নি, খুঁড়িয়ে খুঁড়িয়ে যদি ওখানে পৌঁছয়নি, হেঁটে হেঁটে ফিরে আসছে। এটা একটা অদ্ভুত জিনিস আছে, যখন আমরা চেষ্টা করতে থাকি, আমাদের মনে হয় কোনো একটা লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না, ততক্ষণ যখন আমরা একটা মোটিভেশন খুঁজে পাই। মোটিভেশনটা কি? এর মোটিভেশন হচ্ছে এর স্ত্রীর আরামদান, এর স্ত্রী কিছু আরাম পাবে, সেটা হচ্ছে তার মোটিভেশন। তখন আমরা কি করি? আমরা আমাদের যাবতীয় সীমাবদ্ধতাকে ভেঙে ফেলে অসীমের সঙ্গে মিলে যাই। ঈশ্বর প্রাপ্তি, এটা যদি আমাদের মোটিভেশন হয়, তাকে পাবো, এটাই আমার একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে আমার জীবনের যাবতীয় যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলোকে আমরা পেরিয়ে যেতে পারবো। কালকে একটা হিন্দি ভাষী এলাকাদের, খুব সম্ভবত এই নাগপুর ওরা একটা গ্রুপে বক্তৃতা দিচ্ছিলাম। আমার তো হিন্দি মানে ভয়ঙ্কর, হাম খা জায়গা তুম সো জায়গা, এরকম জাতীয় হিন্দি। সে বলছিলাম, তাতেই দেখলাম যে নাগপুর একজন ভদ্রমহিলা কি মিষ্টি হিন্দি বলছেন, বাঙালি মহিলা, কি সুন্দর, কি মিষ্টি লাগছে সেই হিন্দি। সেইখানে একটা প্রশ্ন ছিল যে কীরকম করে এড়িয়ে যাব, কি করে নিজের ভেতরে এক্সেল করব। নিজের ভেতরের যে প্রভু মহারাজ বলতেন সেলফ ইন্ট্রোস্পেকশন, নিজেকে জানো, নিজেকে যত আমরা ভালো করে জানতে পারবো, তত আমরা দেখতে পাবো যে আমাদের কলুষ আছে, তারপর সেগুলোকে একটু একটু করে এলিমিনেট করা। এই এলিমিনেট করার মূল লক্ষ্য হচ্ছে তাকে পাওয়া, এই মোটিভেশনটা থাকা দরকার। এটা যদি এলিমিনেট না করতে পারি, আমি পরিশুদ্ধ হব না, এবং যদি আমি পরিশুদ্ধ না হতে পারি, তাহলে ভগবানকে পাওয়া আমার হবে না। তাই ভগবানকে পাওয়া এটা আমার লক্ষ্য। এ দেখুন, এই শ্রীরামকৃষ্ণকে সেবা করাই হাজার লক্ষ্য। ঠাকুর বলছে না সেবা করতে হবে না, বলছে না, আমি এখন ধরেছি কিছুতেই আপনাকে ছাড়বো না,
হাজরা বলেন, নাহি চরণ ছাড়িব, সত্য মানি আপনার পরিতৃপ্ত বটে, না চাইলে মোর তৃপ্তি কোন শালা উঠে। তখন যতক্ষণ না আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে ততক্ষণ অব্দি কোন শালা উঠবে। আমরা আমাদের গুরুদের ভেতরে একজন গুরু আমার খুব প্রিয়, তা সেবকরা আমাকে বললেন, তুমি একটু বোঝানোর চেষ্টা করুন মহারাজ, এত সময় নেন, একটু আপনি বলুন মহারাজকে। আমি মহারাজকে গিয়ে বললাম, মহারাজ সব শুনছেন। আমি বললাম, আপনি যখন আত্মস্থানন্দজি মহারাজের সেবক ছিলেন তখন তো এইগুলো করতে দিতেন না। তখন বলছেন, জানো তো, সেলফ স্যাটিসফ্যাকশনটা খুব ইম্পর্ট্যান্ট। অন্যদের যেমন স্যাটিসফ্যাকশন আছে, আমার স্যাটিসফ্যাকশনটা খুব জরুরি। আমি যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারছি সে সব কথা বুঝেছে, মন্ত্র ঠিক ঠিক বুঝেছে, সাধন পদ্ধতি ঠিক ঠিক বুঝেছে, আমি কিছুতেই ছাড়তে পারছি না। এই কথাটি বলছেন তিনি। সেলফ স্যাটিসফ্যাকশন, আপনার স্যাটিসফ্যাকশন হচ্ছে তো হয়ে গেছে, আমার সেলফ স্যাটিসফ্যাকশন হওয়াটা খুব জরুরি। আমি যতক্ষণ না আনন্দে ভরপুর হতে পারছি ততক্ষণ আমি ছাড়বো না। প্রতিকার বলছেন, আটিয়া চরণ দুটি করিয়া করে আকর্ষণ, যতই করেন প্রভু তারে নিবারণ। নরলীলা শ্রীপ্রভুর অপূর্ব ভারতী, শুনিলে শ্রীপদে মিলে বিমল ভকতি। হাজরার সঙ্গে সদা খেলেন গোসাই, বিশ্বাস অন্তরে কিন্তু নাহি পায় ঠাঁই। এইটা অদ্ভুত ব্যাপার। হাজরার সঙ্গে তিনি খেলা করছেন, বলছেন খেলছেন। তার ভগবান আমাদের সঙ্গে যে এত কষ্ট দেন, এত দুঃখ দেন, এত বেদনা দেন, এগুলোর একটাই উদ্দেশ্য, তিনি আমার ভেতরে শুদ্ধিকরণ চাইছেন, এবং শুদ্ধিকরণ চাইছেন বলেই আমার ভেতরের মানুষটাকে তিনি নতুন করে জাগাচ্ছেন। এবং জাগানোর পরে যখন আমরা জাগ্রত হয়ে যাই তখন আমরা অনলস হই আমাদের সাধন ভজনে। কেন সাধন ভজন করব, কেন ভগবানকে ডাকবো, এই বোধটা যখন আমাদের ভেতরে জাগে তখন আর বলতে হয় না, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, মালা নিয়ে জপ করতে বসো আর ভগবানকে ডাকো, তখন অনলস হয়ে যায়। বিজ্ঞানানন্দজি মহারাজের শিষ্য আমি প্রতিভানন্দজিকে দেখেছিলাম, তিনি বলছিলেন যে, মহারাজ আমি তাকে গিয়ে দেখলাম, গিয়ে দেখছি তিনি রিটায়ারমেন্ট করে এসেছেন জলপাইগুড়ি থেকে। সারাটা দিন ধরে তিনি প্রভুর জন্য চ্যান্টিং করছেন, মুখস্থ করছেন, স্তবস্তুতি মুখস্থ করছেন, ছোটো ছোটো কাগজে লিখে স্তবস্তুতি মুখস্থ করছেন। আমি জিজ্ঞেস করলাম, এরকম করছেন কেন? বলছেন, দেখ শরীরটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, আর ভগবানের কাছে গিয়ে যে ভগবানকে বলবো তার উপায় নেই, তাই এই স্তবস্তুতিগুলো মুখস্থ করে রাখছি। যখন চোখ চলবে না, শরীরের অঙ্গ চলবে না, তখন যাতে এই স্তবস্তুতিগুলো আমি মনে মনে চিন্তা করে তাকে হৃদয়ে চিন্তা করতে পারি। আমি দেখেছিলাম যখন সাধু হতে চলে এসেছি তখনও তিনি বেঁচে আছেন, তখন তিনি একেবারে অথর্ব হয়ে গেছেন। ছেলেরা রোজ হুইল চেয়ারে করে এই আরোগ্য ভবনের 3তলা একটা জায়গা আছে যেখান থেকে ঠাকুরের মন্দির দেখা যায়, সেইখানে তিনি বসে থাকতেন। একটা ছোট্ট টুলের ওপর কিছু বই থাকতো আর জপের মালাটা থাকতো। তিনি ঠাকুরের মন্দিরের দিকে তাকিয়ে সেই স্তবস্তুতি মুখস্থই বইগুলো থাকতো, কিন্তু তিনি মুখস্থই বলে যেতেন। আর সব হয়ে গেলে সেই মালা হাতে করে জপ করছেন। আরও পরে যখন দেখেছি যে মালাটার একটা একটা করে দানা টানতে পারছেন না, চুপ করে বসে আছেন, কিন্তু আস্তে আস্তে করে জপ করছেন। ভগবানকে পাওয়ার এই নেশাটা আমাদের ভেতরে জাগা দরকার। ঈশ্বর পেতে হবে, এই নেশাটা আমার ভেতরে যত জাগবে তত আমাকে আর দেখতে হবে না, আমাকে আলাদা করে বলতে হবে না। ঠাকুরের কথায় আছে না, ছোট ছেলে মাকে বলছে, মা কাল হাগা পেলে আমাকে জাগিয়ে দিও। মা বলছেন, এই হাগাই তোমাকে জাগিয়ে দেবে। ভগবানকে পাওয়ার ইচ্ছাই আমাদের সমস্ত বাধা অতিক্রম করে আমাদের পথে নিয়ে চলে যাবে। খুব সম্ভবত শ্রীরামকৃষ্ণ পুঁথির এবছরের এটাই শেষ ক্লাস। আপনারা সকলেই ভালো থাকবেন। এবছরের মতো আজকে আমরা থামছি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।